তোমার আমার হায়াতের মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইয়া তুমি খাজা বাবার দরবারে গিয়া চাও, বন্ধুরে এটা তো আল্লাহর সাথে তোমার জুলুম করা হলো, শিরিক করা হলো। কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যখন প্রশ্ন করবে, বান্দা দুনিয়ার নিয়ামত তোমাকে দিয়েছি, এই এত সুন্দর নিয়ামত তুমি খাইছো, খাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত না করে, আমি আল্লাহর কাছে না চাইয়া তুমি খাজা বাবার দরবারে গিয়া তুমি চাইছো। আজকে মুসিবতের দিনে তোমাকে খাজা বাবা কি এই জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে কি? কি বলেন, পারবে? কোনোদিনও সম্ভব না। বন্ধু, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা তোমার মায়ের গর্ভে থেকে তোমাকে দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ কত সুন্দর, কত যত্ন করে আমার ফেরেশতারা তোমাকে দুনিয়ার মধ্যে আনলো। দুনিয়ার মুখটা যখন তুমি দেখেছো, এ বান্দা তুমি কি খাবা, তোমার কখন কি প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে আমি খাবার ব্যবস্থা করে দিয়েছি, তোমার জন্য এত সুন্দর নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত তোমার মায়ের স্থানের মধ্যে আমার রহম দ্বারা এত সুন্দরভাবে তোমার জন্য উপস্থাপন করেছি, যেটা ঠান্ডাও না, যেটা গরমও না। ঠান্ডা হলে তোমার কষ্ট হবে খাইতে, পান করতে, এরকম গরম হলে তোমার জন্য আরও কষ্ট হবে। এমন সুন্দর করে আমি তোমার জন্য যেই নিয়ামত রেখে দিয়েছি, দুনিয়ার কোনো খাদ্য নয়, আমি আল্লাহর কুদরতি হাতে যেই খাদ্য তোমার মায়ের মধ্যে আমি দিয়েছি, এত সুন্দর করে তোমাকে বানাইলাম, এত সুন্দর তোমাকে আকৃতি দিলাম, এত সুন্দর নিয়ামত তোমাকে তিল তিল করে খাওয়ায়া আস্তে আস্তে করে তুমি বড় হইলা, তুমি হাঁটতে শিখলা, কথা বলতে শিখলা। তোমাকে যে কথা বলার শক্তি কে দিয়েছে? সকলে বলি কে? আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, এত সুন্দর কণ্ঠধ্বনি তোমাকে দিয়েছি, তোমার মুখের মধ্যে জড়তা দেই নাই। এই মুখটা দিয়ে, পবিত্র মুখটা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ কীর্তন তুমি গাইবা। আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাক দিবা, বান্দা আমি আল্লাহ খুশি হয়ে যাইব। আমি আল্লাহকে তুমি আল্লাহ না বলে তুমি কবরের কাছে যাও, মাজারের কাছে যাও, এ বান্দা শিরক করো না। আমি আল্লাহ তোমাকে কত রহম করি, তুমি দেখো তাকায়া। তুমি একটা পর্যায়ে বড় হলা, তুমি সব দুনিয়ার সব কিছু দেখতেছো, কথা বলার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই নিয়ামতগুলো দেওয়ার পরে যেই নিয়ামতটা দিয়া শুধুমাত্র আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকবা, আমি আল্লাহকে আল্লাহ না বলে তুমি গাছের পূজা, মাছের পূজা করো, আল্লাহ পাক হাসরের ময়দানে যদি একটা বিষয়ের প্রতি যদি প্রশ্ন করে, ও বন্ধু আমাদের উত্তর দেওয়ার কি কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে আল্লাহ পাক বলে, এ বান্দা যেই বাবা মা তোমাকে কষ্ট করে দুনিয়ার মধ্যে লালন পালন করলো, আমি আল্লাহর ইবাদতের পরে ওই বাবা মার প্রতি ইহসান করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, উত্তম চরিত্রবান হও। তোমার বাবা মা তোমার ব্যবহারের কারণে তাদের অন্তর থেকে যদি শব্দ বের হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কাঁপতে থাকে, বান্দা উফিউ ওয়ালা তানহারহুমা,
খবরদার খবরদার এমন আচরণ করো না যে আচরণের কারণে তোমার বাবা মা তাদের অন্তর থেকে শব্দ বের হয়ে যায়। যদি শব্দ তাদের মন থেকে বের হয়ে যায়, এ বান্দা তোমার জন্য ধ্বংস অনিবার্য, তোমার জন্য ধ্বংস অনিবার্য। ও বন্ধু, আল্লাহ পাকের ইবাদতের পরে পিতামাতার প্রতি সদাচরণ কথা বলা হয়েছে। মাযহাবে ফাতাহা কেরামাতে সাহাবা কিতাবের মধ্যে আল্লামা মুফতি শাফি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর উক্তি লিখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর তিনি ধ্যানমগ্ন অবস্থায় হেরা পর্বতের মধ্যে তিনি ছিলেন। তার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামীর জন্য এত ভালোবাসা তার ভিতরে ছিল। আল্লাহর পয়গম্বর সেখানে ধ্যানমগ্ন অবস্থায় থাকাকালীন খাদিজাতুল কুবরা রাসূল আরবির জন্য খাবার পরিবেশন করতেন। বাংলার জমিন থেকে যেই সমস্ত হাজী ভাইয়েরা ওই মক্কা নগরীতে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অদমকে সেই মক্কা নগরীতে নিয়েছে। সেই হেরা পর্বতের কাছে গেলে ও বন্ধু কলিজাটা ফাইটা যায়। সেই হেরা পর্বতের দিকে তাকাইলে মনটা যেন উড়াল দিয়ে যায়। মনে চায় উড়াল দিয়া রাসূলে যেখানে বসে ধ্যানমগ্ন অবস্থায় ছিল সেখানে 2 রাকাত নামাজ আদায় করি। ও বন্ধু, যারা হাজী সাহেবরা আছেন বলতে পারবেন, সেখানে গিয়া 2 রাকাত নামাজ পড়লে কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়, চোখ দিয়ে অজান্তে পানি বের হয়ে যায়। আমার রাসূল আরবি কত কষ্ট করেছেন, এখানেই ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, সেই পাহাড়ের পাদদেশ থেকে সেই হেরা পর্বতে উঠতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। কি হাজী সাহেব যারা আছেন বলতে পারেন? হযরতে রাসূল আরবির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য সেই পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের সেই সর্ব উচ্চ ধ্বনিতে তিনি 3 ঘন্টা সময় ব্যয় করে রাসূলের জন্য খাবার পরিবেশন করছেন। 4টা বছর পর্যন্ত রাসূলের জন্য খাবার নিয়ে সেখানে যাইতেন। আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, স্ত্রী হিসাবে স্বামীর প্রতি এত ভালোবাসা ছিল। আজকে মায়েরা বোনেরা যে যেখান থেকেই এই ভয়েস শুনতেছেন, আপনাদের কাছে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা ও বোনেরা ও মায়েরা, তোমাদেরকে বলতেছি স্বামীদের খিজমত করো। পিতামাতার খিজমতের পরে স্বামীদের তোমরা খিজমত করো। কেননা পৃথিবীর মধ্যে যত মায়েরা যত বোনেরা হাসরের ময়দানে জান্নাতে যাবে, অধিকাংশ স্বামীদের খিজমতের কারণেই যাবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে তিনি রাসূলের জন্য খাবার পরিবেশন করতেন। একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে রাসূলের জন্য যাইতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে এসে কথোপকথন করতেছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কদ হাদারাত খাদিজা, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল কেন তুমি থাকতে পারবা না? বলতেছে আপনার স্ত্রী খাদিজা আসতেছে। হুজুর আপনার স্ত্রী খাদিজাকে বলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খেজমত করার জন্য আল্লাহ পাক খুশি হইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাইছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে আল্লাহর রাসূলের হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর পয়গম্বর, আমি খাদিজার খুব ভয় হয়। আল্লাহর নবী বলে, খাদিজা, তোমার কিসের ভয় হয়, কেন তোমার ভয় হয়? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল যখন আমার জানটাকে কবজ করে নিয়ে যাবে, আমার এই দেহটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের দুই পাশ থেকে মাটি যখন এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড়টি আর এক পাজরে চলে যাবে, আমি খাদিজা কিভাবে সহ্য করব? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের হাতটা ধইরা যখন কান্না করতেছে, ওগো নবীজি, আমার একটা আবদার আপনি রাখবেননি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাদিজা, আমি আমার মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই, তুমি স্ত্রী হিসাবে তোমার যত আদর পেয়েছি আমি, এমন কি আবদার করবে খাদিজা? আপনার সেই আবদার আমি রাসূল পুরা করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, আপনার জুব্বা মোবারকটা আমি খাদিজার দেহের মধ্যে লাগায়া আমি খাদিজা যদি ওই কবরের মধ্যে চলে যাই, আমার মনে সাক্ষী দেয় কবরের মাটি আমাকে ছাপ দিতে পারবে না। আল্লাহু আকবার। ও বন্ধু, কবরের ভয় আল্লাহর হাবিবের স্ত্রী পর্যন্ত করেছেন। তুমি আমি কি পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য নাপাক পানি দিয়ে আমাদেরকে বানায়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, এক ফোঁটা নাপাক পানি দিয়া তোমাকে বানায়া পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছি, আর তুমি কত অহংকার করো, কত গর্ব করো, তুমি মানুষকে ধ্বংস করে দাও। এ বান্দা, একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু বিন্দু পরিমাণ, জাররা জাররা পরিমাণ হিসাব নিকাশ না দিয়া এ বান্দা এক পাও এদিক সেদিক তুমি অগ্রসর হতে পারবা না। বন্ধুরা রে, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, এই কথাগুলো বোঝো সকলেই মনোযোগ সহকারে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার খেজমতের সাথে সাথে যারা মুরব্বিয়ানে کرام তাদের সাথে ভালো আচরণ করতে হবে। পৃথিবীর মধ্যে যত বুজুর্গ, যত অলি হয়েছে, মায়ের দোয়ায় হয়েছে, বাবা মায়ের দোয়ায় হয়েছে। কিতাব খুলে দেখো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের জন্য একটু কাজ করেছিলেন। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে রব্বে করিমের দরবারে দোয়া করেছিলেন, রব্বে করিম, আমি আমার কলিজার টুকরা বাইজিদের জন্য দোয়া করলাম, আমার বাইজিদকে তুমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অলি হিসাবে তুমি কবুল করে নিও। বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ তার মা যখন দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের দোয়া কবুল করেছেন। হযরতে ওয়াইস কুরুনি, তিনি তার মায়ের খেজমত করেছেন। খেজমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বরকত দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে না দেখে নবীর প্রত্যেক কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এত তার মর্যাদা হয়েছে। আল্লাহর নবী পয়গাম্বারে আরবির জুব্বা, দুইখানা জুব্বা, দুইজন ব্যক্তি একমাত্র পুরস্কার পেয়েছেন। একমাত্র পুরস্কার পেয়েছেন তার স্ত্রী খাদিজা। আর পুরুষের মধ্যে হযরতে ওয়াইস, তিনি রাসূলের একটা জুব্বা উপহার পেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
ওয়াইজকুরুনি, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি চিরকুট লেখেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সুন্দর চেহারা মুবারক আমার খুব দেখার ইচ্ছা জাগে। আল্লাহর নবী ওয়াইসকে চিঠি লিখলেন, ওয়াইস তুমি ইয়ামিন দেশ থেকে তুমি মদিনায় চলে আসো, তোমার সাথে সাক্ষাৎ হবে। ওয়াইস কুরুনি রাসূলের কাছে চিরকুট পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে ইয়ামেন শহর থেকে আমি মক্কা নগরীতে আসব, মদিনায় আসব, আমার মা তো খুব অসুস্থ। আল্লাহর নবী বলে, ওয়াইস মায়ের খিজমত করো, শুরু করে দাও, আমি রসুলের সাথে তোমার দেখা করা লাগবে না। ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের খিজমতের মধ্যে তিনি নিমজ্জিত হয়ে গেলেন। ও বন্ধু, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে দাঁড়াইয়া তিনি নিঃশ্বাস দিতেছেন, দীর্ঘ নিঃশ্বাস দিতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা কেন মলিন হয়ে গেছে? নবী গো, আপনি কেন দীর্ঘ নিঃশ্বাস দিতেছেন? আল্লাহর পয়গাম্বার দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইন্নী লা আজিদু রিহান, ইয়ামিন দেশ থেকে আমি একজন মানুষের কলিজার ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ পাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘ্রাণ আমি তার কলিজার ভিতর থেকে আমার নাকে সেই ঘ্রাণ পাইতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, এত বড় মর্যাদাশীল কেমনে হলেন? মায়ের দোয়াল কারণে হয়ে গেছেন। তাকাইয়া দেখো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় বুজুর্গ কিভাবে হয়েছেন? মায়ের খেজমতের দ্বারা হয়েছেন। মায়ের খেজমত করার প্রয়োজন। আজকে দেখা যায় অনেক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা, অনেক ছোট ছোট বাবাজিরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া মাকে ভুলে যাও। মা যদি তোমার প্রতি একটু তীক্ষ্ণ নজরে তাকায়, মা যদি তোমার প্রতি অসন্তুষ্টজনকভাবে তাকায়, ও বন্ধু তোমার ধ্বংস তোমার জন্য অনিবার্য। তাকাইয়া দেখো বড় বড় আল্লাহর ওয়ালিরা মায়ে একটু কষ্ট পাওয়ার কারণে তাদের পরিণাম দুনিয়ার মধ্যেই তারা পেয়েছে। আল্লাহর ওয়ালি হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি তিনি খানকার মধ্যে নামাজরত অবস্থায় তার মা ডাক দিছে, জোরাইজ। একবার দুইবার তিনবার করে মা যখন তিনবার ডাক দিছে, জোরাইজ নামাজরত অবস্থার কারণে তিনি তার মাকে মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। ও বন্ধু, মা বলেছে, আল্লাহ আমার সন্তান জোরাইজকে আমি ডাক দিলাম, আমার সন্তান তো আমার ডাকে সাড়া দিল না। আমার সন্তান যত বড় বুজুর্গ হোক না কেন, আমার সন্তানকে বেশ্যার কলঙ্কিত না করে তুমি তাকে মৃত্যু দিও না। ও বন্ধু, দেখা গেল ইতিহাস সাক্ষী দেয় একটা পর্যায়ে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে একটা সময় তার নামে এইভাবে নারী কলঙ্কিনী হইয়া তিনি শহরের মধ্যে অপদস্থ হয়েছেন। এই জন্য মায়ের খেজমত করা দরকার। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ব্যবহার করো, উত্তম আচরণ করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কোনায় নির্জনে কান্না করতেছে। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জনে বসে কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী তোমার চেহারাটা কেন মলিন? চোখ দিয়ে কেন তোমার পানি পড়তেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শুনে তিনি কান্নায় আরো ভেঙে পড়েছেন। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আপনার চাচা আমার পিতা আবু তালেব তিনি ইন্তেকাল করেছেন, অথচ তিনি মুশরিক। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী তোমার পিতা মারা গেছে এই জন্য তুমি কান্না করতেছো, তিনি মুশরিক হয়েছেন এই বিষয়ে তুমি আরো আফসোস করতেছো। ও বন্ধু, বাপ হয়ে সন্তান হলো জান্নাতি আর পিতা হয়ে জাহান্নামী। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী
কান্না করো না, যাও যাও তোমার পিতাকে তুমি গোসল করায়া ফেলাও, কসা করাইয়া দাও। আলী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো মুশরিক, তিনি তো কাফের, তিনি তো ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর পয়গম্বর বলে, আলী যদিও কাফের, যদিও মুশরিক, তবুও তো তোমার বাবা, যাও যাও তোমার পিতাকে সুন্দরভাবে গোসল করাইয়া দাও, সুন্দর করে কাফনের কাপড় পেঁচাইয়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরকে আবার কিভাবে কাফনের কাপড় পরাইব? আল্লাহর পয়গম্বর বলে, আলী তুমি যখন ছোট্ট ছিলা তোমার বাবা কত সুন্দর পোশাক তোমাকে পরাইছে, যদিও বাবা মুশরিক হোক, সুন্দর করে কাফনের কাপড় পেঁচাইয়া যত্ন সহকারে মাটি খনন করিয়া মাটির মধ্যে রেখে উপর দিয়ে মাটি দিয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। ও বন্ধু, বাবা যদি মুশরিক হয়, বাবা যদি কাফের হয়, বাবা যদি তোমাকে জমিন থেকে বরখাস্ত করে, ও বন্ধু, সর্ব অবস্থায় পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের অন্তর থেকে যেন কোনো কষ্টের কোনো বাণী বের না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার প্রতি তুমি সদাচরণ করো। ও বন্ধু, পিতামাতার খেজমত করতে হবে। অনেক বন্ধুরা বলেন, অনেক বাবারা বলেন, হুজুর আমার পিতা তো আজকের থেকে 50 বছর পূর্বে মৃত্যুবরণ করেছে, আমি আমার বাবার সাথে খারাপ আচরণ করেছিলাম, আজকে তো আমার বাবা দুনিয়ায় নাই, আমি কি করে বাবার কাছে ক্ষমা চাইব? আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, ওই সমস্ত বাবাদেরকে বলবো, হাদিসের মধ্যে আসছে, যদি বৃহস্পতিবার দিবাগত রজনীতে বিকাল বেলা কোনো বান্দা বান্দি যদি তার পিতামাতাকে স্মরণ করিয়া সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 3টা সূরা পড়ে কোনো বান্দা বান্দি যদি পিতামাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও বন্ধু, 2খানা হাত তুলে রব্বে কারীমের দরবারে তুমি দোয়া করবা। তোমার চোখের পানি নাকার ডগে আসার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিতামাতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বান্দাদেরকে শিখাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমার পিতামাতার জন্য ক্ষমা চাও, রব্বির হামহুমা, সকলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বন্ধু, যাদের পিতামাতা দুনিয়ার মধ্যে আছে, আজকের মাহফিল শেষ করে বাসায় গিয়া মায়ের পাওটা জড়ায়া ধরে তুমি যদি কান্না করতে পারো, মা তোমার সাথে কত খারাপ আচরণ করেছি, কত বেয়াদবি করেছি, বন্ধুরে, যখন তুমি 2টা পাও পেছাইয়া মায়ের কাছে ক্ষমা চাইবা, তোমার মা তোমাকে ক্ষমা করে দিবে। তোমার ভবিষ্যতের জন্য মা এমন দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সহিভাবে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের রোনাজারি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে। দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানায়া মৃত্যু নামক রশ্মি আমাদের গলার মধ্যে লাগাইয়া দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারে, এ বান্দা, তোমাকে সৃষ্টি করার পরে তোমার গলার মধ্যে মৃত্যু নামক বর্ষি আমি লাগাইয়া ছেড়ে দিয়েছি। বন্ধুরে, পৃথিবীর যেই প্রান্তে যাও না কেন, তোমাকে আল্লাহ পাক বলেন, বান্দা, আমি যখন নাটাই ধরে টান দিব, যেখানেই থাকো না কেন তুমি আমার কাছে তোমার প্রত্যাবর্তন করতে হবে। কবি বলেন, মৃত্যু থেকেই যত পালাও, মৃত্যু থেকে যত পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। যেখানেই যাও
মৃত্যু নামক বর্ষি তোমার গলার মধ্যে লাগাইয়া দিয়েছে। আল্লাহ পাক যখন নাটাই ধরে টান দিবে বান্দা, তোমার রূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে চলে আসবে। এই জন্য সেই সময়টা আসার আগে তুমি আমি তওবা করি। এমন তওবা করব, নসুহা তওবা করব। বন্ধুরে, একনিষ্ঠতার সাথে তুমি যদি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মাফ করে দিবে। আজকের এই আলোচনা থেকে তুমি আমি শিক্ষা গ্রহণ করি। ও বন্ধু, মুসলমানের সন্তান হইয়া আমরা কেন নামাজ ছেড়ে দেই? মুসলমানের সন্তান হইয়া আমরা কেন দাড়ি কামাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গাম্বার আমাদেরকে কত ভালোবাসেন। তাকাইয়া দেখো, আল্লাহর পয়গাম্বার তোমার জন্য আমার জন্য পৃথিবীতে কত কষ্ট করেছেন, কত লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। রাসূল আরবি কত কান্না করেছেন, রব্বির হামহুমা। রাসূল আরবি কত বান্দাদের জন্য, উম্মতের জন্য রব্বি হাবিলি ইয়া উম্মতি বলে কান্না করেছেন। হাসরের ময়দানে মুসিবতের দিনে সমস্ত মানুষগুলো নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। ওই সময় দেখা যাবে আল্লাহর পয়গাম্বার সেজদারত অবস্থায় রব্বি হাবিলি ইয়া উম্মতি বলবেন। কবি বলেন, ও বন্ধু, কবি কত সুন্দর করে উক্তি করেছেন। বন্ধুরা, কবি কত সুন্দর করে উক্তি করেছেন যে রসুলের সুন্নাত তুমি ছেড়ে দিও না, রসুলের প্রতি তুমি ভালোবাসা অর্জন করো, রসুলের প্রতি তুমি ভালোবাসা তুমি সর্ব অবস্থায় রাখো। অন্তরের চক্ষু যদি তোমার থাকে, তুমি চক্ষু বন্ধ করে দেখো, সেই মদিনায় সবুজ গম্বুজের নিচে আল্লাহর পয়গাম্বার সেজদায় রত অবস্থায় এখনো পর্যন্ত তুমি উম্মতের জন্য, উম্মতের ফিকিরে কান্না করতেছেন। রব্বি হাবিলি ইয়া উম্মতি, রব্বি হাবিলি ইয়া উম্মতি। আল্লাহ তাআলার প্রিয় যদি তুমি হতে চাও, আল্লাহ তাআলার প্রিয় যদি তুমি হতে চাও, ইত্তেবায়ে সুন্নাত সর্বদা চালাও। 63 বছর কান্দেন নবী যারে যার, এখনো কান্দেন গো নবী মদিনায়। ও বন্ধু, অন্তরের চক্ষু যদি থাকে, অন্তরের চক্ষু দিয়ে তাকায়া দেখো নবী মদিনায় এখনো তুমি আমি তোমার জন্য আমার জন্য রব্বি হাবিলি ইয়া উম্মতি বলে কান্না করতেছেন।